গুড মর্নিং বন্ধুরা, তোমরা সেই কেমন আছো? তো আশা করি ভালো আছো। তো আমি ভালো আছি। পারিবারিক ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমার চাটা খাওয়া হয়ে গেছে, তো ঘরের কাজ একটাও হয়নি, তো ওটা করবো। আজকে সকালে আমার ব্লগ ছাড়তে দেরি হয়ে গেছে বন্ধুরা, কারণ ব্লগ বলছি ওয়াইফাইতে রিচার্জ শেষ হয়ে গেছিলো। তো ওটা বাবা সকালে বলেছিল ফোন করে দিতে, তো ওরা একটু বেলাতে করে দিয়েছে, তার জন্য তো আমি এইসবে ব্লগ আপলোড করলাম। আর এখন বসে আছি, এখন ঘরে একটুকু কাজ করা হয়নি। এই দেখো নিচে মাদুরও পরে বিছনাটা রোদ্দুরে দিয়ে এসেছি। এবার মাদুর তুলবো আর মাদের বিছনাটা গোছাবো। আর জানলায় বালিশ দিয়েছি, কারণ রোদ্দুর রয়েছে, তার জন্য ছাদে দিয়ে দিলাম বালিশ আর বিছনা সব। ক্যাথা রোদে যাতে একটু গরম থাকবে ক্যাথাগুলো, নাহলে কেমন ড্যাম ড্যাম গন্ধ ছাড়ে ক্যাথা দিয়ে, তোমরা জানোই। তো যাচ্ছি আমি আমার ঘরের কাজ করতে, তো কাজটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা, আমার কাজ করা হয়ে গেছে। আজকে ঘর মোছা নেই, তাই জন্য আমি মুছিনি। আর এদিকে দিশা দাদা সম্বন্ধে লড়াই করেই যাচ্ছে, কি যে বলবো। কে দিশা? কোথায়? তো বন্ধুরা, আমি ছাদে আছি, দিশা নিচে নেমে গেছে। আমার কাজ আছে আরও, চান টান করে পুজো দেবা। আর আজকে যেহেতু তাড়াতাড়ি চান হয়ে গেছে, এই চান বলছি, ঘরে কাজ হয়ে গেছে 12টার মধ্যেই। আর ছাদে ক্যাটাগুলোও দেওয়া আছে। এদিকে দেখো নোংরা করে চলে গেছে এই ছেলেটা। আর এই তো ছাদে যত সব ব্ল্যাঙ্কেট বালিশ দেওয়া আছে রোদ্দুরে। আজকে রোদ্দুরটাও ভালো হয়েছে, দেখেনি গাছগুলো আগে, কারণ দাদা তো আর গাছ দেখেই না, গাছগুলো মরেই যাচ্ছে। এ মা, এ দা জল এসে দে। তো বন্ধুরা, গাছগুলো পুরো শুকিয়ে যাচ্ছে, আর আমি যাচ্ছি ওদিকে, কারণ আমি ব্লগ করছি বলে সবাই আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে, এই জন্য। আর এত রোদ্দুর বন্ধুরা, যখন রোদ্দুর হয় না আমি ভাবি রোদ্দুর কখন হবে, আর যখন হয় তখন বলি এত রোদ্দুর। তো এখন যাচ্ছি জামা প্যান্ট নিয়ে স্নান করতে, তো চান টান করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আমি রিলস করবো, রেডি হয়েছি, চান টান করে এসে বাবা কোথাও যাবে তার জন্য। আর এদিকে আমার চুলটা এদিকটা খারাপ হয়ে গেছে, তো এতে যাচ্ছি ক্লিপটা ঠিক করব। আর রিলস করে নেবো আজকে তাড়াতাড়ি, বিকেলে স্যার পড়াতে আসবে। আর এদিকটা মুখটা কেমন হয়ে যায় বন্ধুরা, যেহেতু সত্যি এদিকটা আমার আসতে ইচ্ছে করে না এবার দিয়ে ব্লগ করতে। মা, কী রান্না করছো? ছোলার ঘুগনি, 2 রকমের আলু ভাতে, ডাল, বেগুনের ভর্তা, আর লাউ ঘন্ট। তো বন্ধুরা, আমি অনেক দিন ধরে বলেছিলাম যে আমি তেঁতুলের চাটনি করবো, তার জন্য মা তেঁতুল এনেছে আমার জন্য, আর আমি আর দিশা করবো আজকে। ও মা, দাদা না এখন বড্ড শ্বাস বেড়ে গেছে দাদার। আজকে গালাগাল দিচ্ছিলাম, মারপিট করছিল খাতে উঠে। ওটা ব্লগে বলা যাবে না, ও অসভ্যতার মতন গালাগাল দেয়, তা বলে কি আমাকেও দিতে হবে নাকি? আর এই দেখো এদিকে রসুন পুড়িয়ে রেখেছে, কি করবে ওটা দিয়ে? ও, আমি রিলস করতে যাব বন্ধুরা। আমি এই জামাটার সাথে ম্যাচিং করে চুড়ি বার করলাম, কত কষ্ট করে খুঁজে খুঁজে। আর এটার তো অর্ধেক রং ঝরেও গেছে। দিশা বসে মুড়ি খাচ্ছে, তখন মেখেছিল বাবা অনেক দেরি আগে, 1 ঘন্টা হয়ে গেল। ও কাজ করছিল। আমি আবার এগুলো করে লাউ ঘন্ট হতে দেরি আছে, বাসনটা বেঁধে নিই, দিশা সেখানে পরিষ্কার করে দেবে, বেলা হয়ে গেছে আমারও। মা, এখন আমি যাচ্ছি এই ব্লগ করতে, ঠিক আছে? এই ব্লগ বলছি, রিলস করতে, তারপর এসে তোমার সাথে কথা বলবো, ঠিক আছে? আলুটা ভালো না বন্ধুরা, এই সবাই মা সবাইকে খেতে দিচ্ছে, তো খাওয়া দাওয়ার পরেই রিলস করতে যাবো। এত রোদ্দুর রিলস করতে পারিনি তার জন্য। আর এইদিকে এরা বসে আছে। মা, থালা যা পেয়েছি আমি সেই থালাই এনেছি। কেন? থালা তো জানিস তো কোনটা। আমি দেখতে পাইনি ওই থালা। নাম লেখা আছে দেখবি। কোথায়? দেখবি সুরজিৎ পালের লেখা আছে থালায়। বাবা, আর বাবার থালায় লেখা আছে আগুন।
গ্লাসে 4 গ্লাসে ওই কাপটা এমনি লেখা ছিল আগে দিয়ে, আমরা জানি না ওতে সাগর লেখা আছে বল পাইলাম। ওটার বাবার ভাগ্যতে ছিল বলেই ওই কাপে লেখা ছিল। বন্ধুরা বিকেলে আজকে স্যার তাড়াতাড়ি পড়তে এসেছিলো 6:30টার সময়, তো আমি পড়তে বসেছিলাম। তো তখন চা করেছিল দাদা, আমি চা বসিয়ে চলে গেছিলাম। দাদাকে বললাম দাদা তুই চা কর, আর ও লিকার চা করতে পারে না ঠিক মতো, তাই জন্য যা পেয়েছে এখন চা করে মাদের খাইয়েছে। কিন্তু জানো তো তোমরা, মায়ের একটুখানি চা খারাপ বললে মা দিনে 14 বার চা করে খাবে। এই হিসাবে দিশা চা করেছে আর দাদা বিস্কুট আনলো, তো এই হিসাবে আমি চা বিস্কুট খাবো। চা তেতো হয়ে গেছিল, দাদা করেছিল। একদম তেতো হয়ে গেছিল, আমি খাইনি। গরম লাগছে, আমাকে দিয়ে দিতে পারতি চল কাজে লেগে বড় রান্না করবো। চাটা ওকে বলনি কত চামচ দেবে ও চা পাতা। আর বন্ধুরা মা তেঁতুল এনেছিল, তেঁতুলের চাটনি করেছিল দাদা, মানে মাখা চাটনিটা ভালো করেছিল। দলু কত চালাক, বললো ফার্স্টে আমার আলাদা রেখে দিতে, না এখন আমি খাবো না, তারপর তোমারটাও খেয়ে নিল। জানো ওদের সাথে দিশা বললেন ও একবার জিজ্ঞাসা তো করতে পারতো। এইটুকুই হয়েছিল, আমরা ভাগ করে নিয়েছিলাম আর ভালো বানিয়েছিল। আনাবে মা, আনাবে বাজারের ভেতরে যেখানে মাছ আছে টক কম না, টক প্রচন্ডই ছিল। ও আবার লেবু দিয়েছিল, লেবু দিয়েছিল। না দিশার টকটা ঠিক ছিল না মোটামুটি। তোকে এক কাজ করতে হবে, তোকে কাঁচা তেঁতুল দিয়ে দিতে হবে, বা যে তেঁতুলগুলো হয় না লাল লাল পুরো পেকে গেলে ওই তেঁতুল তোকে দিতে হবে। কে বলেছে পাকা যায় না? আমরা প্রতিদিন খেতাম স্কুলে যাওয়ার সময়। দানাগুলো এত বড় বড়, তো ভালো বানিয়েছিল বলে আমি তোমার জন্য রেখেছিলাম, মা খাবে, কিন্তু আগে খেয়ে না। কালকে আনাবে মা, ঠিক আছে? কালকে আবার করব। আমি ভেবেছিলাম করবো, আবার ভাবলাম কী কী মশলা দেয় যদি ভুলভাল করে দিই, তাই জন্য দাদাকেই বললাম করতে। ভালো লাগছে না। ও কী রান্না করবে এমনিতে? লুচি আলুর দম, আর কি করবো? লুচি আলুর দম। দেখে না বন্ধুরা, এদের চা খাওয়া হয়ে গেছে, আমার হয়নি, আমি চাটা খেয়ে নিই। আমি ঘরটার পরিষ্কার করে নিয়েছি, ওই দেখো শুধু বিছানাটা করবো। আর এদিকে দিশা আটাগুলো সব প্লাস্টিকে রাখছে, কারণ ময়দা আনতে বলেছিল লুচি করবে বলে মা, কিন্তু আটা এনেছে। জানি না এরা দুজন কি করে। দিশা এদের টাক ফাটিয়ে দিতে হয় না? ঝাঁটা দিয়ে ঝাড়ছ? আটা ঝাঁটা দিয়ে ঝাঁটতে নেই। এটা কি আটা নিচে? আটা চাল কোনোদিন ঝাঁটা দিয়ে ঝাড়তে হয়? এমনি ঘরে খাওয়া জুটছে না, কাজ নেই, কম্প নেই। কালকে আমি ভাবলাম বলবো, আবার কোন কথা নিয়ে ভুলে গেলাম। মা রান্না হয়ে গেল? হয়নি, আমার এমনি ভালো লাগছে না। সর কেন? এমনি কাজ নেই, কম্প নেই, কিছু ভালো লাগছে না আমার। বাবা কাজ নেই কম্ব নেই তো করবে তো কি বলো, যদি কাজ না পাও? আমার এদিকে ঠান্ডা লাগছে। আমার কিছু ভালো কাজ থাকলে সব কিছু করতে ভালো লাগে বলো। আগে যেমন কাজ ছিল, তো ঘরে আমাদের কত রকম রান্না, এদিক ওদিক ঘুরতে যেতাম, সামনে সরস্বতী পুজো, দোল, বলো মা। আর কিছু হবে না। কি আর করবে, কাজ থাকলে কাজের উপরেই সব ভালো লাগে। কাজ না থাকলে কি ভাল লাগে? আর একটা চামচ নিয়ে চামচ নিয়ে আসছি, দাঁড়াও। তো বন্ধুরা এই দেখো আমি চামচ নিয়ে আসতে গেছিলাম আর চামচ নিয়ে চলে এসেছি। আর এটা দইয়ের এটা রেখে দিই, মা এটা দুইটাকে করবে।
নিয়েছিলাম 100 দই, হুম, চিকেন করেছিলাম, রোল ছিল, আলু দমে দিয়ে দিই। কেউ কাজের খবর দিচ্ছে না, কি করবে? বাবা এসে গেছে, দাদারা এবার ঝাড়ও শুনবে, দেখবে। বলে ও ভাগা যেখানে যে যাচ্ছে। এদের দেখবে, এবার দেখবে দাদা টুক করে ফোনটা রেখে চুপচাপ বসে। বন্ধুরা এইসব একটা ফোন ঢুকেছিল, তার জন্য আমার ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম। মানে রিয়ার ভাই যতবার ফোন করে দেয়, ও মনে হয় সারাদিন ফোনটা নিয়ে ও বলেই করে। আর এখন মা দইটাকে ম্যাশ করছে, মিক্স করছে, আমি ম্যাশ বলছি। বন্ধুরা এই দেখতেই পাচ্ছ মুড়ি টুড়ি খাওয়ার পর দিশা এখন তেল কাটছে। তেলের প্যাকেটগুলো কাটছো কেন? তেল নেবে? ও, আর এদিকে দেখতেই পাচ্ছ মা ময়দা মাখছে, আর তরকারি প্রায় হতেই চলেছে। মা রান্না হতে আর কত দেরি বাকি? অনেক দেরি বাকি। অনেক দেরি বাবা, কি বলছো? এখন তো সবাই মজা মারছি। আর রান্না হয়েও গেলে আমরা পরে খাবো বন্ধুরা, যদু দিয়ে এই সময় মুড়ি মাখা খেয়েছিলাম। বন্ধুরা কারোর বিশ্বাস হবে না, আমাদের ঘরে একদিনে 1 প্যাকেট মুড়ি শেষ হয়ে যায়। একদিনে একবার না, দুদিন, এই 2 দিন বলছি, 2 প্যাকেট মুড়ি শেষ হয়ে গেল একদিনে। একবার দুপুরবেলা, মানে ভাবতে পারছো আমাদের ঘরে প্রতিদিনই মুড়ি আসে, কিছু আসুক কি না আসুক, আর 1 বিস্কুট। রাক্ষসের দল তো আমরা। কারোর বাড়িতে 10টা লোকও হলে আর তো 1 প্যাকেট মুড়ি খায় না, এটা সত্যি বলতে গেলে। মুড়ির মাড়িটা পুরো ভেজে গেছে। তুমি জল দিয়ে খাও তাও তোমার বাড়ি হেজে যায়। সব থেকে শান্ত দিশা খায়, আমরা রাহু তেতুর মতন খাই, যেহেতু সত্যি কথা কে বেশি খেতে পারে। আর দিশাকে একটা আলাদা বাটিতে দিয়ে দেওয়া হয়, দিশা টুকটুক করে টিভি দেখে আর খায়। বলো দিশা, তাহলে এই টেকনিকটা আমাকেও নিতে হবে, মুড়ি মাখার আগে আলাদা বাটি নিয়ে বসে যাবো। আর এখানে দিশা কত কষ্ট করে কাজ করছে, দিশাকে দেখে মায়া লাগছে। তুমি তো আর করবে না। এ আমায় বললে আমি করে দিতাম, ঠিক আছে, আমি জানি না। কার গপ্প। আর তেল বার করা কোন মার কষ্টের কাজ, আগে দিলে আমি এসবও করে দেবো। কেন দিশা কষ্ট করছে? ও আমি একটু বললাম, লোক ভাবে কত ভালো ননদ, কত ভালোবাসে নিয়ে বৌদিকে। আমার ভাইরা তো বলে আমি ডাইনি নাকি, ওদের পেছনে সারাক্ষণ লাগতে থাকি, ও তার জন্য ভাবলাম বৌদিকেই দেখিয়ে ভালো সাজার চেষ্টা করি। বৌদিও জানে তুমি কত দেয়। তুমি এরকম ভাবো আমার ব্যাপারে? জানি না মানেই ভাবে। এ মা দিশা যাও, তোমার সাথে আর কথা বলবো না, তুমি আমার মনটাকে ভেঙে দিলে, টুকরো টুকরো করে দিলে। হ্যাঁ সবাই বলে দিল ভাঙে, দিলে কি হাড্ডি থাকে নাকি যে ভেঙে যায়? আমি তো এটা বুঝে পারি না। দিশা খুব ভালো করে জানে, দেখো মা। মানে বন্ধুরা এখন মা লুচি ভাজছে আর মা লুচি বেলছে মা। আর এই দেখো লুচি করা হয়েও গেছে অর্ধেকের বেশি। ওদিকে মা সব বেলে বেলে রেখেছে আর বাবা এক একটা করে ভাজছে। দেখি লুচি ফুলেছে? তো বাবা লুচি বানাবো, খুলবে না? দেখি একটু। ও মা লুচি ভালো করে ফোলাতেই পারে না। মাকে বলি তেলটা দেবে লুচির ওপর, নিজেই ফুলে যাবে। আমার ভাই আমাকে রাখতে শেখাচ্ছে। একদিন আমি করেছিলাম, ভুলে গেছো? আমি ভেজেছিলাম, ভাজতে গিয়ে আবার পুরো গেছিলাম এটা। আর এদিকে আলুর দম কষা কষা। আর এদিকে আলু কেটে রেখেছি, আলু চচ্চড়ি বানাবো বলে। তুমি আলুর চচ্চড়ি খাবে? লুচি আলুর দমের সাথেই ভাল লাগে, আলুর চচ্চড়ি দিয়ে আমার একদম ভাল লাগে না। তাও করলে অল্প একটু দিও। না নেই। কেন? ওদের জিপ চারমিটার করতে হবে না, একটা জিনিসই কিনবে। বাবা একটা চাইলাম, কেমন করছে দেখে নাও বন্ধুরা।
আর পরে যদি এটা ফেলা যায় মা বুঝবে, ঠিক আছে? সব খেয়ে নেবো। হ্যাঁ দেখবো। কমও হচ্ছে না। কি এত তো হয়ে গেছে বলতে গেলে, ওই তো 6টা লেচি বাকি সবে। বেলা তো হয়ে গেছে, এবার শুধু ভাজবে, ভাজার পর সব শেষ, তারপর খেতে বসবো। এই তো মুড়ি খাওয়া হলো, একটু দেরি করে খাবো। আমিও এখন খাবো না, দেবো খেতে। আমাকে পরে দেবে। কালকে খেতে ইচ্ছে করছিল না, তাও খেতে বসেছি, তাও দেরি করে বসেছি, তার জন্য খেতে পেয়েছি। যাই দেখি ওরা কি করছে। ওদের কাছে তো গেলে এক ফোন নিয়েই বসে থাকে ওরা। এ দেখে না বন্ধুরা, এদের যা বললাম ফোন নিয়েই বসে থাকে, ফোন ছাড়া এদের জীবন নেই। দাদা কিছু বলবেন? ফোন ছাড়া জীবন আছে? ফোন ছাড়া জীবন আছে? আমি দেখিনি তো আজ অব্দি। আর ওদিকে দিশা ভাবছে কাশ এর ফোনটা বম ব্লাস্ট হয়ে যেত। দেখ হাসছে। দিশা এরকম হলে কি হবে? আমরা নাচ করব, ঠিক আছে? তখন আমরা ফেসবুকে স্টোরি লাগ। তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই দেখতে পাচ্ছ দিশা বসে আর দাদা ঢেকুর তুলছে। তো যাচ্ছি ঘুমাতে, এরা লুডো খেলবে। তো আজকের ব্লগটা বন্ধুরা এখানে শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট। আজকের জন্য তোমাদের সবাইকে টাটা, বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর যদি এই ব্লগটা ভালো লাগে তো লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও।